সবাই এই এপারও 12,000 বিক্রি করেন আপনি না? সব জায়গাতে নদীরও পারো এপারো, খালি স্কুলেতেই পাড়ার উপরে নাকি? এই 12,000 কি দিয়ে বিক্রি করে থাকেন আপনি? চাউল দিয়ে, টেকা, তারপরে ধানের সময় ধান, তারপরে সব রকমের জিনিস দিয়ে গেছি। আচ্ছা, মশলা কি ঘরেও মশলা দেন? মশলা, আদা, জিরা, গরম মশলা। আর এটার ভিতরে কি? এটা বুট, বুট, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই চাইল দিয়ে টাকা দিয়ে থাকি। বিশেষ স্কুলের ঘাস পরিষ্কার করার বিষয়টা আঙ্কেল একটু বলেন তো। মাস্টার বললো, হেডমাস্টার। আচ্ছা, কি বললেন? ওই কদুকের বেলায় ছিল তো, ওই সার আমাকে দিল। আচ্ছা, সার এই ঘাড় গুলো তো একটু ভালো হয়, ফলে বাইরে যাচ্ছে, কাপড় চোপড়ে বাইরে যাচ্ছে, সাদা জিনিস খারাপ লাগছে। তার মধ্যে সার তাহলে এই জিনিসটা ইয়ে করলে ভালো হয়। তো বলছে বাবা বৃষ্টি হচ্ছে তো এখন না, কাল কে করলে কিরকম হয়? তারপরে কাল না, তখন আমি লিজে এলাম, বাবা আমি করেছি। এই শালপালের কাপড়ই তো নষ্ট হচ্ছিল নাকি বিশেষ স্কুলের? হ্যাঁ, ওই সাদা এই জিনিস নষ্ট হয়ে গেছে, বাইরে যাচ্ছে শালকাল লাগা। তখন আমি চিন্তা করলাম আমি ছিলাম, তখন আমি লাগে তখন ওই জিনিসটা আমি সাফ করে দিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিচ্ছি ভাই দিচ্ছি, তখন আমি সাফ করে দিলাম নিজের থেকে। হ্যাঁ, নিজের থেকে আমি মানে মন থেকে বেচা কিনা থুয়ে আপনি সাফ করতে লাগিছে। আর এর ভিতরে আমি গেছি ওই জায়গায় নাকি? ঘাস পরিষ্কার করার পরে দেখলাম যে অনেকগুলা ছাত্র চলে আসলো ওখানে। আপনারও তো কাপড়ে তো সব ভরে গেছে? আছে এখনো না? না, উনি খুব ভালো একটা কাজ করেছে আমাদের উপরকার। মাস্টার ধন্যবাদ তো দেয়নি নাকি? না, মাস্টার আমাদের বিশেষ এলাকা থেকে, আমার বিশেষ এলাকাতে আমার বাড়ি, বুঝছেন? সেই ধন্যবাদটা আমাদের উপর। আমরা তো যুব সমাজের ছেলে, তা আপনার ধন্যবাদ। আপনার বিশেষ এলাকার মনে করেন বলার মতো ভাষা নাই, আপনি এরকম একটা অনুপ্রেরণা দেখাইছেন, বলার ভাষা নাই। কত বছর স্কুলে দোকানদারি করেন? আমার ব্যবসার বয়স 30 বছর। 30 বছর? 30 বছর থেকে আমার প্রথম ব্যবসার বয়স ওই স্কুল, ওই বিশেষ স্কুল। হ্যাঁ, ওই স্কুলের মহাপত আমি ছাড়তে পারি না, এই জন্য ঘাস পরিষ্কার করছে। ওই জন্য আমি ঘাস পরিষ্কার করছি, এই স্কুলটা মহাপত আছে। আচ্ছা, তারপরে কাকু আমি বলিনি, আমার ব্যক্তিগত হিসেবে আমি সাফ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু পরিষ্কার করে দিয়েছেন আমার স্কুল, কিন্তু আপনি দেখা দেখি আরো 10টা ছাত্রের বেশি ওখানে চলে আসছিল। কেন এই অনুপ্রেরণা তো ওদের জাগেনি, আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন যে অপরিষ্কার থাকলে পরিষ্কার করে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই শালপালেদের কাপড়ই নষ্ট হচ্ছিল বিশেষ স্কুলে, উনি নিজে পরিষ্কার করে দিছে।